বরানগর থানা অঞ্চলের নপাড়া আমবাগানে মাঙ্গলিক আবাসনের 5 তলার ছাদ থেকে লাফ মেরে সুইসাইড করলেন বছর 45-এর এক মহিলা। আহত মহিলাকে প্রথমে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম সবিতা ঘোষ বলে জানা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃতার দিদি জানান মৃতার নাম তিনি জানেন না। তো ওখান থেকে বেড়াতে এসেছিল আপনার বাড়িতে। আপনার কে হয়? আমার বোন হয়। ছোট বোন হয়। ওনার নাম কি ছিল? নামটা কি ছিল বলতে পারবো না। আপনার ছোট বোন তো, তা আপনি ওনার নাম জানেন না? ওর নাম তো আপনার নিজের বোন? নিজের বোন, তাহলে ওর নাম কি? নামটা আমি বলতে পারছি না। নামটা আমার নামটা বলতে বোনের নাম ভুলে গেছেন? মাথা আমার কাজ করছে। আপনি আর কে থাকেন এখানে? আমি আমার স্বামী নেই, আচ্ছা, কে থাকে? আমার ছেলে। আপনার ছেলে আছে? আচ্ছা, তা বোন আর বোনের পরিবারে আর কে কে থাকতো? এসছে তো ওরা। ওরা এসছে? ওরা কোথায় এখন? এখন কোথায় তা আমি জানি না। আচ্ছা। মেয়ে এসছে, বর এসছে। ও, বোনের কয় মেয়ে? একটাই। একটাই মেয়ে। তা বোনের স্বামী কি করতেন? বোনের স্বামী কি করতো আমি কিছু জানি না। ও, আপনি কিছু জানেন না? কিছু জানি না। আমি অসুস্থ, চোখ অপারেশন হয়েছে। আচ্ছা, আমার স্বামী মারা গেছে, আমি কিছু কিছু বলতে পারছেন না? কিছু বলতে পারবো না। আচ্ছা, এমনি বোনের স্বামীর সাথে কি বোনের ওখানে কি পারিবারিক কোনো অশান্তি ছিল? তাও আমি বলতে পারবো না। বোন কিছু বলেনি। বোন কিছু বলেনি? বোন কবে এসেছিল এখানে? এই তো কদিন আগে। কদিন, মানে কদিন ছিল এখানে? আরে আসে যায় আসে যায়, আসে যায়। কালকে কটার সময় হঠাৎ ছাদে গেল? আমি বুঝতে পারিনি কখন। কটার সময় ঘটলো, কটা নাগাদ? তাও আমি জানি না। তা বোন পড়ে যাওয়ার পর আপনি নিচে গিয়েছিলেন তো? হ্যাঁ নিচে গেছি। হ্যাঁ, যারা রয়েছে তারা বললো তো ওনার দিদি না কে হয়, হ্যাঁ, সে দৌড়ে নিচে নেমেছিল, সেটাই। তাহলে সেটা কটা নাগাদ উঠলো? কত আমি টাইম দেখিনি দাদা, টাইম জানেন না? আমার শরীর খুব অসুস্থ। ঘটনাটা ঘটেছিল, আমি তো দোকানের ভিতরে কাজ করছিলাম, আর আমাদের প্রতিদিনই বেড়ালটা এর মধ্যে লাফ মারে। আমি ভাবলাম যে তাহলে বেড়ালটা লাফ মেরেছে, সেইভাবে আমরা ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পরে কাস্টমার বেরিয়ে গিয়ে বলছে, ও দা দেখো দেখুন লোকজন কী ব্যাপার। গিয়ে তখন দেখছি যে এরকম একটা ভদ্রমহিলাও ছাদ থেকে পড়ে গেছে। তারপর? তারপরে সব হসপিটাল নিয়ে গেল। উনি কি এই আবাসনেই থাকে? না না, উনি অবসরে থাকেন না, ওনার দিদি এখানে থাকেন, এখানে আসে মাঝে সাঝে। মাঝে সাঝে আসে। তারপর ওনাকে পড়ে যাওয়ার পরে কি মারা যান নাকি না? তখন তো একটু আওয়াজ করছিল, তারপরে হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যেতে যেতে পথে মারা গেছে? হ্যাঁ, মনে হয় পথেই মারা গেছে। আপনার নাম? আমার নাম বাবু প্রামাণিক। ভদ্রমহিলার বয়স কেমন? এমনি তো দেখুন রোগা, মাথা চুল পেকে গেছে, দেখে একটু বয়স্ক লাগে, 45-50 এরকম। তো মহিলাকে নিয়ে গেছিল 8টা থেকে 8:30। 8টা, 8:30 রাত্রেবেলা। কালকে আপনি স্ট্যান্ডেই ছিলেন, এইখানেই ছিলাম। হঠাৎ দেখলেন কি দেখলেন? হঠাৎ এক ভদ্রমহিলা ছাদ থেকে নিচে পড়ে গেল। আচ্ছা, তারপর? নিচে পড়ে যাওয়ার পরে আমরা এখানে কজন ছিলাম, তাড়াতাড়ি করে যেয়ে ওনাকে তুলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। কোন হসপিটালে নিয়ে গেছিলেন? জেনারেল হাসপাতাল। মহানগর জেনারেল হসপিটালে। হ্যাঁ। তারপর ওখান থেকে দিয়ে ম্যাডামরা সব দেখলো, তারপর ডাক্তার এলো, ডাক্তার এসে দেখে নিল, দেখে নিয়ে ভালো করে মলম পটি করে সেলাইন দিল। তারপর আপনার মুখে মাস্ক টাস লাগিয়ে সেই লাগিয়ে নিয়ে আরজিকল পাঠালো। আরজিকর পাঠিয়ে দিল। তা যখন পড়ে গেছিল তখন রক্তাক্ত অবস্থায় ছিল? রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে কি রক্ত না বেরোয়? আপনার নাম? অশ্বিনী দে। আপনার রিক্সাতে নিয়ে গেছিল? হ্যাঁ, আমার ইস্কাতি। বরানগর থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।